ভালো ভালো প্রচেষ্টা, সমস্যা আসবে। আসলে এখন বৃষ্টি এসে গেল বলে ইন্টারনেটটা প্রবলেম হলো। এই লাইভ টেলিকাস্টে কি হয় যে কিছুক্ষণটা হোল্ডে থাকে ওয়াইফাইতে, একটা টাইম হয়ে গেলে ভিডিও আপনি এন্ড হয়ে যাবে। তো যারা আবার যুক্ত হচ্ছেন তারা দেখুন আবার। তো যেটা আমি বলছিলাম যে তখন গোবিন্দ গোপাল মুখার্জি গুরু মহারাজজির 1999-এ তার যে শ্রাদ্ধকর্ম উপস্থিত ছিলেন। আর তারপর 2004 সালে 5 বছর পরে যখন জানুয়ারি মাসের 22 থেকে 26শে জানুয়ারি সরস্বতী পুজো ছিল। এই 5 দিনের অনুষ্ঠান হয়েছিল গুরু মহারাজজির মোহন মন্দির প্রতিষ্ঠা, যেটা মার্বেলের যে মন্দিরটি তার বিগ্রহ, সেই প্রতিষ্ঠাও আমি করেছিলাম। তো সেই প্রতিষ্ঠাতেও আমি গোবিন্দ গোপাল বাবুকে অনেক আগ্রহ করে, তখন তার শরীর একটু ভেঙে গেছিল, তাহলে আপনাকে আসতেই হবে, উনি তাতে এসেছিলেন। এবং তখন ওনার প্রবচন রাখা হয়েছিল আমাদের দেবী মন্দিরের পেছনে একটা যে মাঠটা, ওই খেমকা কুঠির ওখানে, সেইখানে খুব সুন্দর করে বড় করে প্যান্ডেল করা হয়েছিল, মঞ্চ করা হয়েছিল। ওখানে কীর্তন ইত্যাদিও করা হয়েছিল। আর সন্ধ্যাবেলায় প্রবচন এসব রাখা হতো। তা আমিও কিছুক্ষণ বলতাম, তারপরে গোবিন্দ গোপালবাবু বলতেন, তারপরে একটু কীর্তন করতাম। গোকুল বাবা আমাদের, তারও সুমধুর কণ্ঠস্বর ছিল, উনিও খুব সুন্দর কীর্তন করতেন। তো এইভাবে এবং আমাদের সঙ্গে বুড়োদা এরা সব সঙ্গত জিতেন। খুব সুন্দর একটা 5 দিনের অনুষ্ঠান হয়েছিল। তো তখনও গোবিন্দবাবু এসেছিলেন এবং তখন উনি, আমার নিজের মুখে নিজের প্রশংসা করা উচিত নয়, বলছি, উনি বললেন যে আমার পবিত্রানন্দের প্রবচন শুনে বুঝলাম ওর বেদান্ত দর্শনে ভালো প্রবেশ হয়েছে। এবং তখন উনি এইসব গল্পগুলো আবার বললেন। তখন আশ্রমে কী পরিবেশ ছিল, কীরকমভাবে গুরু মহারাজ ওরা সব সন্ধ্যেবেলা আরতি করে শাস্ত্র আলোচনা করতেন সন্তোষ আশ্রমে বসে। তো এইসব কিছু গল্প আমাদের বালানন্দ মহারাজের সময়কার, বড় মহারাজের সময়কার, গুরু মহারাজের বাল্য জীবনে, যৌবনে, যখন তিনি আশ্রমে এসেছেন তখন কি ঘটনা হতো সেই সব উনি বললেন। তো আজকে আমরা উপনিষদের অর্থের আমরা 3টে অর্থ আমরা পেলাম। এবার সব শেষে যে তো আমরা একটা ওই আর তারপরে অর্থটা হচ্ছে যে তারা উপনিষদ আমাদের অজ্ঞানকে নাশ করিয়ে আমাদের যথার্থ আত্মস্বরূপকে উপলব্ধি করা উপনিষদ। আর যারা আমাদের সবশেষে সদ্ধাতুর 3য় অর্থ হচ্ছে অবসাদন বা শিথিলীকরণ কে আধার করে উপনিষদ শব্দের অর্থ হবে যে বিদ্যা নিশ্চিতভাবে জীবের গর্ভবাস বা জন্ম জরাদি দুঃখ শিথিল করে তাকে উপনিষদ বলা হয়, যা আমাদের আসল স্বরূপটিকে চিনিয়ে গিয়ে জন্ম মৃত্যুরূপ সংসার চক্রের হাত থেকে আমাদের উদ্ধার করে, তাই উপনিষদ। তাই জন্যে উপনিষদ শব্দের প্রতিপাদ্য বিষয় হল ব্রহ্মতত্ত্ব। তাই আমরা ब्रह्मज्ञान जो विद्यार द्वारा लाभ करी सेटाके उपनिषद बला है। बिरजू वैष्णव जी आपको प्रणाम, आपको जय गुरुदेव, जय माता जी नर्मदे हर। और आपके बारे में मैं एक दो दिन पहले
सोच रहा था आप कैसे हैं, कहाँ हैं अभी, आपका परिवार कैसा है। और देखिए आज अभी आप वॉच कर रहे हैं, मैंने अभी आपको वॉच करते हुए देखा, तो आपको मेरा अभिवादन, आपको नमस्कार और जय गुरुदेव। आप गुरुजी के अत्यंत निकटतम व्यक्तियों में से है। आपका अपार स्नेह मुझे कैलिफोर्निया में, लॉस एंजल्स में मिला, जो मैं कभी नहीं भूल सकूंगा। आप मुझे यूनिवर्सिटी ले गए थे, कैलटेक वगैरह घुमाया था, और वाशिंगटन में भी आपका सानिध्य मुझे मिला। तो गुरुजी से मेरी भेंट अभी कुंभ मेला में हुई। कुंभ मेला में ऐसा हुआ कि एक दिन मन में बड़ा विचार आया कि मैं गुरुजी से बात करूं, तो गुरुजी को मैंने लगा दिया फ़ोन, वॉइस मेल कर दिया। तो गुरुजी की इतनी कृपा है कि उन्होंने मुझे कॉल बैक किया। तो मैंने कहा कि गुरुजी आपको दर्शन करने की बड़ी इच्छा हो रही है। तो गुरुजी कहे कि अभी मैं, नवंबर की बात है, कहे कि मैं अभी अमेरिका जा रहा हूँ और अमेरिका से लौटूंगा, कुंभ मेला में आऊँगा। तो कुंभ मेला, तो गुरुजी आए, मैंने पता किया फिर राजेश जी से डेट वगैरह, तो पता चला कि गुरुजी फरवरी 2 से 6 फरवरी तक रहेंगे। और मेरा भी विचार था कुंभ मेला में 4 फरवरी को जो स्नान था आपका वसंत पंचमी का, वो वसंत पंचमी के दिन मैंने स्नान का अपना कार्यक्रम बनाया था। तो मैं कुंभ मेला पहुंच गया और हमारा जो अखाड़ा है वो अग्नि अखाड़ा है। तो 4 तारीख को स्नान किया। नहीं, 3 तारीख को स्नान था, सॉरी, 3 फरवरी को वसंत पंचमी था, 3 को स्नान किया। 4 तारीख को मैं फिर गुरुजी को फ़ोन लगाया, तो गुरुजी का टेंट वगैरह कहाँ है पता चला। गुरुजी ने कॉल बैक भी किया और मैं गुरुजी को दर्शन करने गया। तो वहाँ जब पास में पहुँचा, वहाँ से करीब, मेरे टेंट से करीब गुरुजी 8-10 किलोमीटर दूर थे। तो एक सज्जन थे, उनके स्कूटर पे पीछे बैठकर मैं गया कि कुंभ मेला में इधर उधर जाना बड़ा मुश्किल होता है। तो वहाँ पहुँचा गुरुजी के पास, शाम का वक्त था, तो भूषण देवधर जी आए हुए थे। तो जब मैं वहाँ टेंट के पास पहुँचा, भूषण देवधर जी ने मुझे देख लिया दूर से, और भूषण देवधर जी मुझे अंदर ले गए। गुरुजी ने बहुत प्यार से मुझसे मिले, बगल में बैठाया, फोटो भी लिए हम। फिर गुरुजी ने कहा कि आप यहाँ, गुरुजी ने सबसे कहा कि ये पवित्रानंद है और ये वैज्ञानिक विश्लेषण करता है, वेदांत वगैरह का बड़ा अच्छा बोलता है, और अमेरिका में हमारे आश्रम में भी उसने लेक्चर्स दिए हैं। तो और गुरुजी ने कहा कि यहाँ भोजन करके जाना। तो फिर वहाँ मैं प्रसाद लेके फिर आया। तो ये फरवरी में ही गुरुजी का दर्शन मुझे मिला। ये बस आपको मैंने ये खबर दी। आपका फ़ोन नंबर यदि चेंज हुआ हो, व्हाट्सएप नंबर, तो आप मुझे मेरे फेसबुक में अपना नंबर एक बार और आपका अमेरिका का नंबर मुझे डाल दीजिए। तो मैं आपसे व्हाट्सएप में भी, बिरजू जी आपसे कह रहा हूँ, बिरजू वैष्णव जी आपसे कह रहा हूँ, आपको मैं अभी भी देख रहा हूँ, आप मुझे वॉच कर रहे हैं। तो आपसे मेरा निवेदन है बिरजू जी कि आप अमेरिका में जहाँ भी अभी हैं, आप अपना जो नया यदि कोई फ़ोन नंबर है तो आप कृपया वो फ़ोन नंबर मेरे फेसबुक मैसेंजर में डाल लीजिए। मैं आपसे संपर्क करने के लिए आग्रही हूँ। आप मेरा नमस्कार और अभिवादन स्वीकार करें। आपने मुझे सुदर्शन क्रिया में भी बहुत सहायता की सीखने में, तो
तो मैं आपका ऋणी हूँ और आपका स्नेह तो मुझे मिला है, उसका ऋण मैं कभी नहीं चुका सकूँगा। जय गुरुदेव। मैं फ्राइडे को और संडे को बड़ा सत्संग करता हूँ। अधिकतर हमारे शिष्य सब बांग्ला भाषी हैं, तो फ्राइडे को उपनिषद लेकर और संडे को नारदीय भक्ति सूत्र गीता भागवत पर प्रवचन चलता है। तो फ्राइडे को अभी मेरा ईशोपनिषद चल रहा है और ईशोपनिषद में आज मैं ईशोपनिषद के कुछ श्लोकों पर चर्चा हो रही थी। तदे यदि तन्ने यदि तद्दूरे तद्वंतिके तदंतरस्य सर्वस्य तदु सर्वशास्त्र बाधित। और ईशोपनिषद की चर्चा करते हुए मैं भक्तों को उपनिषद शब्द के व्याकरण का, पाणिनि व्याकरण के अनुसार क्या क्या अर्थ हैं, 3 अर्थ है। उपपूर्व, उप और नी पूर्वक, ये दोनों उपसर्ग के साथ सद धातु का किप प्रत्यय उसमें करते हैं। उसके 3 अर्थ होते हैं। एक है कि पहला अर्थ निकलता है सद धातु का विशरण या विनाश, दूसरा है गति और तीसरा है अवसादन या शिथिलीकरण। ये 3 अर्थ है और तीनों से अलग अलग अर्थ निकलते हैं। उसी की मैं व्याख्या आज कर रहा था। तो आप आ गए फेसबुक में, मुझे बड़ी खुशी हुई, इसलिए मैंने अपने उद्गार प्रकट किए। आप आनंद में रहिए। तो তাইলে উপনিষদের মূল প্রতিপাদ্য হচ্ছেন ব্রহ্ম। তাহলে এটা আপনারা বুঝতে পারলেন যে উপনিষদের প্রধান প্রতিপাদ্য হচ্ছেন ব্রহ্ম। বেদের সময় থেকেই কয়েকটি প্রশ্নের উত্তর মানুষ আজ খুঁজে চলেছে। এই চরাচর জগৎ এলো কোথা থেকে, কেই বা একে নিয়ন্ত্রণ করেন, কার সংকেত পেলে তবে এই প্রকৃতির পরিবর্তন হয়, দিন বা রাত হয় বা কার নির্দেশে, কার আজ্ঞায় সূর্য তাপ দেয়, চাঁদ আলো দেয়। উপনিষদ বাইরের জগৎ থেকে দৃষ্টি, উপনিষদ কী করে? উপনিষদ বাইরের জগৎ থেকে দৃষ্টিকে সরিয়ে এনে মানুষের অধ্যাত্ম স্তরের প্রতি মনোনিবেশ করছে। উপনিষদ মানুষকে অন্তর্মুখী করার চেষ্টা করছে। এইভাবে মানুষের মনে যে নানা প্রশ্ন জমা আছে, ফলস্বরূপ একটি পরম তত্ত্বের অনুসন্ধান, যেই তত্ত্বটি জানলে সব তত্ত্ব, সব রহস্য জানা যায়, সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। তো উপনিষদ মানুষকে সেই ব্রহ্ম জিজ্ঞাসা, যেটা নিয়ে বেদান্ত শাস্ত্রের আরম্ভ, সেই জ্ঞানের দিকে নিয়ে যায়। কিন্তু ব্রহ্ম তো বিদ্যা এবং অবিদ্যা, এই দুটোরই পারে তিনি মায়াতীত। এই জগতে বিদ্যা মায়া ও অবিদ্যা মায়া দুটোই আছে, সৎ আছে অসৎ আছে, ভালো আছে মন্দও আছে। কিন্তু ব্রহ্ম এর মধ্যে নির্লিপ্ত, যেটাকে ঋষি অরবিন্দের ভাষায় বলা হয়েছে নিশ্চল শান্তির উপরে প্রতিষ্ঠিত সক্রিয়তা। নিশ্চল শান্তির উপরে প্রতিষ্ঠিত সক্রিয়তা। যেরকম একটি এক্সাম্পল দিচ্ছি, সমুদ্রের উপরে তরঙ্গের অভিঘাত রয়েছে। এবার আপনি সমুদ্রের মধ্যে ইউ delve deeper into the ocean, যখন আপনি সমুদ্রের মধ্যে ডিপার 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 আরো ভিতরে চলে যাবেন, তখন একটা স্তর জলের আসবে যেখানে স্ট্যান্ড স্টিল, একবারে সেখানে একটুও ভাইব্রেশন নেই, বিন্দুমাত্র ভাইব্রেশন নেই।
তার মানে সেই যে জলের যে লেভেলটি, স্তরটি, সে নিজে অচঞ্চল থেকে অধিষ্ঠান রূপে সমস্ত চঞ্চলতাকে ধারণ করে রয়েছে। বুঝলেন তো? সেরকম ব্রহ্ম নিজে অবিচল থেকে, নির্লিপ্ত থেকে, অচঞ্চল থেকে তিনি সমস্ত ইচ্ছা, জ্ঞান ও ক্রিয়া শক্তির মাধ্যমে প্রকৃতিকে আশ্রয় করে তিনি প্রকৃতি স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মা মায়া, ভগবান অর্জুনকে বলে দিলেন এই রহস্যটা, যে উনি যে জগৎকে সৃষ্টি করেন তিনি নিজের ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে আশ্রয় করে তার প্রভাবে উনি তিনটি শক্তি, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি, এর দ্বারা উনি জগৎ সৃষ্টি, স্থিতি ও লয় করে যাচ্ছেন। আসলে ব্রহ্ম যখন নিজের নির্লিপ্ত থাকেন তখন তাকে কিছু স্পর্শ করে না। যেরকম ধরুন একজন প্রদীপের সামনে বসে কেউ ভগবত গীতাও পাঠ করছে, আবার কেউ জালনাও তৈরি করছে, প্রদীপের কি এসে যায়? সে নির্লিপ্ত। তাই জন্যে তাহলে প্রশ্ন আসতে পারে, এই দুঃখ, পাপ, অশান্তি এগুলি তাইলে কি? তার উত্তর এইগুলো সব জীবের জন্ম জন্মার্জিত কর্মফল, তাকে ভোগ করতে হয়। অবশ্যই ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। ভগবান আমাকে এটা দিচ্ছেন তা নয়। কেন আমরা জেনারেলি কি করি? আমরা জেনারেলি আমাদের যেটা ভালো সেটা আমার পুণ্য বলে আমি পেলাম, আর যেটা খারাপ হবে তার জন্য ভগবান দায়ী, এরকমই আমাদের মনোভাব থাকে। কিন্তু ব্রহ্ম বা ভগবান তিনি নির্লিপ্ত। তারা জীব তার পূর্বজন্মার্জিত কর্মফলে তার অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, তার নিজের শুভ অশুভ প্রত্যেক কর্মের ফল তাকে ভোগ করতে হয়। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে কি এর থেকে মুক্তি নেই? আছে। শঙ্করাচার্য কি বললেন? গীতাতে শ্লোক আছে, জ্ঞানাগ্নি সর্বকর্ম ভস্মসাৎ কুরুতে। জ্ঞানাগ্নি প্রজ্বলিত হলে তার সমস্ত কর্ম ভস্ম হয়ে যায়। এবার শঙ্করাচার্য নিজের যে কমেন্ট্রি লিখলেন, ভাষ্য লিখলেন, তিনি এটাকে আরো এলাবোরেট করলেন। সেখানে তিনি বললেন যে হ্যাঁ, জ্ঞানাগ্নি সর্বকর্মকে ভস্ম করে ঠিকই, কিন্তু কর্ম তিন রকমের। একটা হচ্ছে ক্রিয়মান কর্ম, যেটা আমি এখন করছি তার একটা ফল তৈরি হচ্ছে প্রত্যেকক্ষণে আমার চিন্তা ভাবনা কর্ম থেকে একটা ফল তৈরি হচ্ছে, ক্রিয়মান কর্ম। আর দ্বিতীয় হচ্ছে সঞ্চিত কর্ম। ভালো করে মন দিয়ে শুনুন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সঞ্চিত কর্ম, যেটা এখনো ফল দিতে শুরু করেনি, যেটা এখনো আমাকে ফল দিচ্ছে না। আর আরেকটা হচ্ছে প্রারব্ধ কর্ম, যেটা ফল দিতে শুরু করেছে। যে প্রারব্ধ কর্মের ফল, যেটা আমি এখন ভোগ করছি। আমি যেরকম কুলে জন্মগ্রহণ করেছি, যেরকম মাতা পিতা পেয়েছি, যেরকম আর্থিক সুখ সুবিধে পেয়েছি, স্বাচ্ছন্দ্য পেয়েছি, যেরকম ডিগ্রি অর্জন করেছি, চাকরি করছি, জীবন ধারণ করছি, এইগুলো আমার প্রারব্ধ কর্মের ফল। তাহলে যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন তার আর দুটি কর্ম, ক্রিয়মান কর্ম যেটা করছেন, আর যেটা সঞ্চিত কর্ম, যেটা কোনো ফল দিতে শুরু করেনি, সেই দুটো কিন্তু ভস্ম হয়ে যায় জ্ঞানাগ্নি প্রজ্বলিত হলে, যখন তার ব্রহ্মজ্ঞান হয়ে গেল।
কিন্তু ব্রহ্মজ্ঞানীর প্রারব্ধ কর্ম কিন্তু ভোগ করতেই হবে। বুঝতে পারছেন? ব্রহ্মজ্ঞানীরও প্রারব্ধ কর্ম থেকে নিষ্কৃতি নেই। তাই জন্য স্বয়ং ব্রহ্মজ্ঞানী পুরুষ রামকৃষ্ণ পরমহংসকেও গলায় ক্যান্সারের ভোগ নিয়ে চলে যেতে হবে। কেন? তিনি ঠিক করলেন, কেননা বেদান্ত দর্শনে একটা সূত্র আছে শেষের দিকে, ব্রহ্মসূত্র যেটাকে বলে বেদান্ত দর্শনে, যে যিনি ব্রহ্মজ্ঞানী পুরুষ হয়ে যান তার নিজের এই যে কর্মের ভোগটাকে কম বেশি করে মানে ওটাকে কন্ট্রোল করার একটা ক্ষমতা এসে যায়। তখন তিনি কি করেন, উনি দেখলেন যে ওনার এই প্রারব্ধ কর্মের যে ভোগটা, এটার জন্যে জ্ঞান যখন হয়ে যায় তখন আর এই শরীর, আমাকে বেঁচে থাকতে হবে, অনেক কিছু লাভ করতে হবে, সে আকর্ষণ আর থাকে না। তখন তারা দেখছেন যে আমাকে আরো একটু 20 বছর এই ভোগ নিয়েই বেঁচে থাকতে হবে, এই শরীর নিয়ে, এই ভোগ দেহ নিয়ে। তখন তাদের একটা শক্তি এসে যায়, তারা কি করতে পারেন তখন? তখন তারা ওটাকে স্কুইজ করতে পারেন। স্কুইজ মানে ধরুন 20 বছরের ভোগটাকে তারা একটা খুব উৎকট রোগ, টিবি বা ক্যান্সার, প্রচণ্ড কষ্টদায়ী যে রোগ, সেটাকে নিয়ে নিলেন শরীরে, নিয়ে ওই 20 বছরের ভোগটাকে 6 মাস 1 বছরের মধ্যে কমিয়ে নিয়ে এলেন, নিয়ে ভোগ করে বেরিয়ে চলে গেলেন। আর নাহলে আবার জন্ম মৃত্যু মাতৃজনিতে এসে আবার গর্ভযন্ত্রণা সহ্য করে আবার জগতে জন্ম নিতে হবে, সেটাতে তারা ইচ্ছুক নয়। তাই জন্য তারা এইভাবে ভোগ করে তারা বেরিয়ে চলে যান। এই শক্তিটা তারা অর্জন করেন ব্রহ্মজ্ঞান লাভ করলেন। কিন্তু প্রারব্ধ কর্ম, তাই জন্য শঙ্করাচার্য যখন প্রারব্ধ কর্ম নিয়ে কথা বলেছেন, তখন বলেছেন যেরকম ধনুক থেকে তীরটা ছেড়ে দিলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না, সেরকম প্রারব্ধ কর্মের একবার ভোগ শুরু হয়ে গেলে সেটাকে আর রুদ্ধ করা যায় না। প্রারব্ধ কর্মের সমস্ত ভোগ কাটলে তবে তার মুক্তি হয়ে যায় এবং তাকে আর পুনরায় এই জীবন মৃত্যুর চক্রের আবর্তনে ফিরে আসতে হয় না। এটাই হচ্ছে আজকে এটাই হচ্ছে উপনিষদের মূল প্রতিপাদ্য বিষয়। আসলে কি ব্রহ্ম যে কি সেটা তো মুখে বলা যায় না, এটা সব জিনিস উচ্ছিষ্ট হয়ে যায়। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এটা হয়ে গেছে, কেননা মুখ দিয়ে বলা হয়েছে, লেখা হয়েছে, কিন্তু মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এটা হয়ে গেছে। মানে এমনি বলছি, কিন্তু একটা জিনিস কেবল উচ্ছিষ্ট হয় না, সেটা ব্রহ্ম। কারণ ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ সব উপলব্ধি করতে পেরেছেন কিন্তু বলতে পারেননি, কারণ কিছু আভাস মাত্র দিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলি, তিনি বলতেন যে মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটু আধ্যাত্মিক অনুভূতি হলে, কিছু দর্শন হলে তার মনে হয় তিনি ভগবানকে পেয়ে গেছেন। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল, এক দানাকে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাওয়ার সময় ভাবছে যে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ঠাকুর রামকৃষ্ণের ভাষাতেই বলছি, মানুষ মনে করে, শ্রীরামকৃষ্ণ বলছেন কোট, মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো।
যাওয়ার সময় ভাবছে এবার এসে সব পাহাড় তিল হয়ে যাবে। ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য ও মনের অতীত, যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে। গুরুদেবাদি না হয় দেও পিঁপড়ে, গুরুদেব ইত্যাদি দেবতারা না হয় দেও পিঁপড়ে, চিনির 8-10টা দানা না হয় মুখে করুক। গুরুদেব বা যারা বড় বড় মহাপুরুষ তারা না হয় পিঁপড়ের থেকে আর একটু বড় দেও পিঁপড়ে, তারা না হয় 8-10টা দানা মুখে করে নিয়ে যেতে পারে। তাই জন্যে শ্রী শ্রী ঠাকুরের কথা মুখেও জানা গেল যে ব্রহ্মকে ভাষায় প্রকাশ করা যায় না, অনুভব করা যায়। শ্রুতিতে ঋষিরা অনুভব করে ব্রহ্মের যে পরিচয় দিয়েছেন সেটাই এখন আমরা আলোচনা করার চেষ্টা করি উপনিষদের মাধ্যমে। যস্মে জন্তু সর্বাণি ভূতান্যাত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং ততো না বিজুগুপ্সতে। বলছেন কিন্তু যে মনুষ্য সর্বাণি সমস্ত ভূত প্রাণীগণের মধ্যে আত্মানি পরমাত্মায় নিরন্তর দর্শন করে, সমস্ত ভূতবর্গকে প্রাণীবর্গকে আত্মায় দর্শন করে, আর সর্বভূতেষু আর সমস্ত প্রাণীগণের মধ্যে আত্মান পরমাত্মাকে দর্শন করে, না বিজুগুপ্সতে, সে কাউকে ঘৃণা করতে পারে না। কিন্তু সে সবাইকে পরমাত্মার মধ্যে আর পরমাত্মাকে সবাইয়ের মধ্যে দর্শন করে, সে কাউকে ঘৃণা করতে পারে না। তাই জন্যে আর গীতাতেও ভগবান এরকম কথাই বলেছেন। গীতার 6ষ্ঠ অধ্যায়তে ভগবান বলেছেন সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ जो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। শুদ্ধ কথা বললেন ভগবান, বললেন এইরূপ যোগযুক্ত পুরুষ সর্বত্র সমদর্শী হয়ে আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতে আত্মাকে দর্শন করে থাকেন। এবং তাতে কি হয়, যিনি আমাকে, ভগবান বলছেন, যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাতে সর্বভূত অবস্থিত দেখেন, আমি তাহার অদৃশ্য হই না। এটার অর্থ হচ্ছে আর তিনিও আমার অদৃশ্য হন না। মানে ভগবান তাকে দেখতে থাকেন, সেও ভগবানকে দেখতে থাকেন। যে এই লেভেলে চলে গেছে, যিনি এই স্তরে পৌঁছে গেছেন, সর্বত্র তিনি ভগবানকে দেখছেন, ভগবান তার চোখের বাইরে কখনো যান না, আর ভগবানও তার উপরে সারাক্ষণ দৃষ্টি রাখেন এরকম ভক্তের প্রতি। এটাই ভগবান এখানে বললেন। যস্মিন সর্বাণি ভূতান্যাত্ময়ি বাভূত বিজানতঃ তত্র কো মোহ কহ শোক একত্বম অনুপশ্যত। বলছেন যস্মিন, যে অবস্থায়, বিজানতঃ, বিজানতঃ মানে যে পরব্রহ্ম পরমেশ্বরকে যিনি উত্তম রূপে জ্ঞাত, মানে মহাপুরুষগণের কথা এখানে বলা হচ্ছে। ভালো করে শুনুন, এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। যে যস্মিন, যে অবস্থায় পরব্রহ্ম পরমেশ্বরকে যিনি উত্তম রূপে জ্ঞাত হয়েছেন, সর্বাণি সমস্ত ভূতানি প্রাণীগণ আত্মা এক একমাত্র পরমাত্ম স্বরূপ অভূত হয়ে গেছে, সেই অবস্থায় একত্বম মানে একমাত্র পরমেশ্বরকে অনুপশ্যতঃ নিরন্তর সাক্ষাৎকারী মহাপুরুষের জন্যে কহ কোনরূপ মোহ থাকে না, কহ কোনরূপ শোক থাকে না। তিনি শোক মোহ শূন্য হয়ে যান এবং সর্বদা আনন্দে পরিপূর্ণ থাকেন। অর্থাৎ মানুষ যখন পরমাত্মাকে
পূর্ণরূপে আত্মোপলব্ধি করেন, অনুভূত হন, তখন তিনি প্রাণী মাত্রেই একমাত্র তত্ত্ব পরমাত্মাকেই দর্শন করতে থাকেন। তখন তার সদা সর্বত্র পরমাত্মারই দর্শন হতে থাকে। তিনি সেই সময় তার অন্তঃকরণে তখন শোক ও মোহ প্রভৃতি বিকার আর হয় না। তিনি তো তখন এমন আনন্দমগ্ন হয়ে যান, হয়তো জাগতিক ক্ষেত্রে তার স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা তাকে হয়তো ছেড়ে, শরীর ছেড়ে তারা চলে গেছেন, কিন্তু তিনি বুঝতে পারেন তার স্বামী, স্ত্রী, কন্যা, পুত্র বা আত্মীয় স্বজন, পিতা মাতা এরা সবাই সেই পরমাত্মারই অংশ। তারা দেহ ধারণ করেছিলেন, স্থূল দেহ, তাদের কাজ হয়ে গেছে, তারা চলে গেছেন। তাই জন্যে তাদের জন্যে তারা শোক করেন না, কেননা শোক মোহাদি বিকার সমূহ তাদের মধ্যে আসে না, তারা নির্লিপ্ত থাকেন। লোক সকলের দৃষ্টিতে বলছেন যে এমনি সাধারণভাবে তারা জগতে বিচরণ করছেন, সব কিছু কাজের মধ্যেই তারা রয়েছেন। তিনি সব কিছু জাগতিক কর্মের মধ্যে ব্যস্ত থেকেও তিনি নিজের প্রভুতেই ক্রীড়া করেন। তার কাছে তার ঈশ্বর, তার ভগবান, তার প্রভু ও প্রভুর লীলার অতিরিক্ত কিছুই থাকে না। এটাই গীতার 6ম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সর্বভূত স্থিতং যো মাং ভজতে ভজতে কত্বমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। দেখুন, আমাদের গ্রন্থগুলি সমস্তই একটি আরেকটির সঙ্গে সম্পৃক্ত বা যুক্ত হয়ে রয়েছে, কেননা সত্য আলাদা হতে পারে না। গীতার সত্য, বেদান্তের সত্য, ভাগবতের সত্য আলাদা না। সবাই তো ঋষিরা যে তত্ত্বকে অনুভব করেছেন সেটা তো একই। সত্য কখনো 2-3 রকমের হতে পারে না। তাই জন্যে ওখানে যা বলেছেন এখানেও তাই বলেছেন। গীতায় ভগবান সেটাকে সিম্পলিফাই করে দিয়েছেন। কি বলছেন? সর্বভূত স্থিতং যো মাং ভজতে কত্বমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। বলছেন যে মানে যিনি সর্বভূত স্থিতং মাং, সর্বভূত স্থিত আমাকে একত্বমাস্থিতঃ। একত্বম মানে এই যে আপনাকে বলছিলাম সমত্বের কথা, সমত্ব ভাব আনতে হবে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগতস্পৃহ, মানে আপনার মধ্যে যখন দুঃখতে আপনি উদ্বিগ্ন হবেন না, আর সুখ আপনাকে খুব বেশি, আপনি সুখ এলেও খুব বেশি আপনি গর্বিত বোধ করবেন না, সবই ভগবানের কৃপা বলে নেবেন। এরকম যদি সমত্ব বুদ্ধি অবলম্বন করতে পারেন এবং সর্বভূতে ভেদজ্ঞান পরিত্যাগ করতে পারেন, করে যদি ভগবান বলছেন এরকম যে করতে পারে, সে যদি আমাকে ভজতে কত্বমাস্থিতঃ, যে এই একত্বে, সাম্যে, সমত্ব, ইকুয়ানিমিটিতে অবস্থিত থেকে সর্বভূতে ভেদজ্ঞান পরিত্যাগ করে যদি আমার প্রীতি সাধনা করেন, আমাকে সন্তুষ্ট করেন, সর্বথা বর্তমানঃ আপি, তাহলে সংসারে যে কোনো অবস্থায়, খুব সুন্দর কথা ভগবান বলছেন, যে সে তখন সংসারে
যে কোনো অবস্থায় বর্তমান থেকেও স যোগী ময়ি বর্ততে, সেই যোগী আমাতেই অবস্থিত থাকে। খুব সুন্দর কথা বললেন, যে যোগী সমস্ত বুদ্ধি, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি, এই দুইটির প্রতি ইকুয়ানিমিটি, সমত্ব ভাব যে অবলম্বন করে, সর্বভূতে ভেদজ্ঞান যে পরিত্যাগ করতে পারে এবং সর্বভূতে অবস্থিত আমাকে সে ভজনা করে, তিনি সে যে অবস্থাতেই থাকুক না কেন সংসারে, সে যদি কারোর বাড়িতে বাসনও মাজে, রান্নাও করে, সে আমাতে, সে তখন যোগী এবং সে আমাতে অবস্থান করে। আপনারা তো জানেন শ্রী শ্রী রাম ঠাকুরের কথা, তিনি তো একজনের বাড়ির পাচক ছিলেন, কিন্তু তিনি বিশাল মহাপুরুষ, কত শক্তিধর ছিলেন। একদিন তাকে দেখছি ঘরের মধ্যে গিয়ে তিনি ধ্যানস্থ হয়ে গেছেন, তার শরীরটা হালকা হয়ে গেছে, তিনি ছাতে গিয়ে আটকে রয়েছেন, যেরকম শ্যামাচরণ লাহিড়িরও হয়েছিল। তখন তারা তাকে চিনতে পারলেন তিনি কত বড় যোগী। এটা কি শ্রী অরবিন্দ লিখেছেন, whoever loves God in all and whose soul is founded upon the divine oneness, however he lives and acts in God, that may almost be said to sum up the whole final result of the Gita's teachings. Sri Aurobindo. এটা নিয়ে শ্রীমদ্ ভাগবত আর সব কি বলছেন বিভিন্ন জায়গায়, পরের দিন আমরা আলোচনা করব। ভগবান এর পরে একটা শ্লোক বলেছেন, আত্মপম্যেন সর্বত্র সমং পশ্যতি অর্জুন, সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ। অর্জুনকে ভগবান কি বললেন? হে অর্জুন, সুখী হোক বা দুঃখই হোক, যে ব্যক্তি আত্মপম্যেনা, আত্মসাদৃশ্যে সর্বত্র সমদর্শী, সেই যোগী সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। উপনিষদও তাই কথাই বলছে। আত্মপম্যেনা, আত্মপম্যেনা মানে আপনার সহিত তুলনার দ্বারা, যা যিনি সর্বত্র সর্বজীবে সুখম বা যদি বা দুঃখম, সুখ বা দুঃখকে সমং পশ্যতি, তুল্যভাবে দেখে, স যোগী পরমা মতঃ, সেই যোগী সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার মত। তাই জন্যে সর্বভূতে এক আত্মাই আছেন, এখান থেকেই তো বিশ্বপ্রেমের জন্ম। বেদান্ত তাই জন্যে সেই ইউনিভার্সাল লাভ, ইউনিভার্সাল ব্রাদারহুড, বেদান্ত যা বলেছে তার বাইরে আর কোনো দর্শন, আর কোনো ফিলোসফি পৃথিবীতে বলতে পেরেছে? আমি আপনাকে কেন ভালোবাসবো কিছু মনে করবেন না। পৃথিবীর অন্য কোনো গ্রন্থে তার কোনো লজিক আছে? আপনার ক্ষতি করে যদি আমার ভালো হয় তাহলে সেটা কেন করবো না?
আপনার ক্ষতি করে আপনার কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে আপনার কাছ থেকে যদি কিছু ছিনিয়ে নিয়ে যদি আমার ভালো হয় তাৎক্ষণিক কেন করবো না? এটা কোনো লজিক আছে কি? অন্য কোনো ধর্মগ্রন্থে এর কোনো প্রপার লজিক নেই। তারা বলছেন, আজকে সারা বিশ্ব বলছে যে আমি ভাই তোমার ক্ষতি করব না, ফর মিউচুয়াল কোঅপারেশন এন্ড মিউচুয়াল কোএক্সিস্টেন্স। ভাই আমার কাছে অ্যাটম বোম আছে, তোমার কাছেও আছে, না থাকলে ভাবতাম তোমাকে মারতাম, এখন তোমার কাছেও আছে আমার কাছেও আছে, আমি তোমাকে মারলে তুমি মরবে আর তুমি আমাকে মারলে আমিও মরব। তাই জন্য ভাই ঠিক আছে ভাই, ঝামেলা করে লাভ কি, চলো দুজনে একটা ট্রিটিতে আসি, একটা কন্ট্রাক্টে আসি যে আমরা কেউ কাউকে আঘাত করব না। এটা হচ্ছে তাদের থিওরি, ওয়েস্টার্ন কনসেপ্ট, যে বলশালী তার কাছে আপনি ঝুঁকবেন আর যে নির্বল তাকে আপনি শোষণ করবেন। তো তারা আমাদের ভারতবর্ষকে শেখাবে ইউনিভার্সাল ব্রাদারহুড, যেখানে আমরা বসুধৈব কুটুম্বকম সারা পৃথিবীকে শিখিয়েছি। আমরা বলছি সারা পৃথিবী আমাদের। কেন? কেননা আমরা জানি এই শ্লোকটি গীতায়, যা আমরা ভুলে গেছি আজকে, যে আত্মকম্যেন সর্বত্র সমং পশ্যতি অর্জুন সুখং বা দুঃখং স যোগী পরমমত। মানে সর্বত্র যে তিনি বারবার যে শ্লোকগুলো পড়লেন, যে সর্বত্র ভগবানকে দেখে আর ভগবানকে সর্বত্র দেখে, সে না বিজুগুপ্সাতে, সে কাউকে ঘৃণা করতে পারে না। এই লজিকে আমরা কারোর ক্ষতি করব না। আপনার ক্ষমতা আছে, আপনি আমাকে মারতে পারেন, সেই ভয় করব না তা নয়। আপনি আমাকে অ্যাটম মেরে দিতে পারেন, তাই জন্য সেই ভয় আমি আপনাকে মান্য করে চলব। সো দে কল ফর মিউচুয়াল টলারেন্স, নট মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্মসভায় বলেছিলেন, তখন বলেছিলেন তোমরা কথা বলো মিউচুয়াল টলারেন্স। টলারেন্স মানে কি? টলারেন্স মানে হচ্ছে ভাই তুমি যা বলছো সেটা পুরোপুরি ঠিক নয়, আমি সেটা মানি না, তোমার ধর্ম আমি মানি না, আর ঠিক আছে, মারামারি করে লাভ কি, আমরা মিউচুয়াল টলারেট করবো একজন একজনকে, নাহলে মারামারি হবে। তো এই যে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন 1893 9/11 সেপ্টেম্বর 11 যে হয়েছিল, সেখানে কিছু মনে করবেন না, একটা বিশেষ ধর্ম তাদের তাদের শ্রেষ্ঠত্ব পুরো পৃথিবীকে স্বীকার করাবার জন্য ওই মঞ্চ তৈরি হয়েছিল শিকাগোতে। আমি গিয়েছি ওই হলটায়, ঢুকেছি, রোমাঞ্চ হয়েছে আমার দেখে। তো তাদের উদ্দেশ্য ছিল যে পৃথিবীর সমস্ত ধর্মের লোকেদের ডেকে এটা প্রমাণ করা যে তারাই সর্বশ্রেষ্ঠ, জ্ঞান মানুষকে দিতে পারে। কিন্তু বিধাতা হেসেছিলেন। তারা প্ল্যাটফর্মটা তৈরি করেছিলেন 1893-তে, তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে, কিন্তু বিধাতা হেসেছিলেন। কেননা সেই মঞ্চ তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দের জন্য। তিনি গেলেন আর সমস্ত পৃথিবীকে জয় করে এলেন। তিনি যা বললেন তারা কল্পনাও করতে পারেনি, তাদের মাথাতেও মনে হয় ঢোকেনি। কেননা ইন্ডিয়া থেকে যারা গিয়েছিলেন তারাও ঈর্ষাবশত তার পেছনে লাগলেন। তারপরে সে লেকচারের পরে আর ওই দেশের ধর্মযাজকেরাও যখন স্বামী বিবেকানন্দকে প্রত্যেক শহরে ডাকা হচ্ছে ওই লেকচারের পরে, সব জায়গায় তিনি লেকচার দিয়ে বেড়াচ্ছেন বেদান্তের ইউনিভার্সাল
অদ্বৈতের, নন ডুয়ালিটির, আত্মতত্ত্বের কথা বলে বেড়াচ্ছেন, যার সঙ্গে বিজ্ঞানের স্বামী বিবেকানন্দই প্রথম বলেছিলেন কোয়ান্টাম ফিজিক্স তৈরি হওয়ার, কোয়ান্টাম ফিজিক্স আসার পর 30 বছর আগে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ফিজিক্স ইজ বাউন্ড অন বোথ সাইডস বাই মেটাফিজিক্স, ইট উইল বি রিয়েলাইজড ইন ফিউচার, দ্য ফিউচার সায়েন্স উইল রিয়েলাইজ দ্যাট ফিজিক্স ইজ বাউন্ড অন বোথ সাইডস বাই মেটাফিজিক্স। তো তখন উনি এই ইউনিভার্সাল কনসিয়াসনেস, একই ব্রহ্মের কথা বলেছিলেন, এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যে একই শক্তির দ্বারা চালিত। তিনি বলেছিলেন, ইফ ওয়ান অ্যাটম ইজ ডিস্টার্বড or dragged, the whole universe will get disturbed. কেননা ভগবান ঠিক করে এই যে সেই, তাকে ভগবান বলুন বা সেই চৈতন্য সত্তা বলুন, কনসিয়াসনেস বলুন, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা কসমিক প্রিন্সিপাল তৈরি করে রেখেছেন। অ্যাকর্ডিং টু এনার্জি মাস ইকুয়েশন কতখানি ম্যাটার থাকবে, কতখানি এনার্জি ফর্মে থাকবে, সব ঠিক করে রেখেছেন। আপনি কি মনে করেন একটা গাছ, একটা পাথর, একটা জঙ্গল, একটা জীবও তার ইচ্ছার বিরুদ্ধে জন্ম নিচ্ছে? ভালো করে লজিক্যালি চিন্তা করে দেখুন, তার ইচ্ছার বিরুদ্ধে কি জন্ম নিচ্ছে? তাহলে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি ঠিক করেছেন যে এই ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্যে এতগুলি জীব জন্তু, এত গাছ, পাহাড় পর্বত, নদী সব প্রয়োজন আছে। আমরা সেই ইকোলজিক্যাল ব্যালেন্সকে ভঙ্গ করছি। একটা অ্যাটমকেও যখন আমরা ভাঙছি নিউক্লিয়ার এনার্জির জন্যে, আমরা সেই আইনস্টাইন এনার্জি মাস ইকুয়েশনের ম্যাটার এনার্জির যে রিলেশনটা সেটাকে ভাঙছি। বিধাতা যা নিয়ম করে দিয়েছেন যে টোটাল এনার্জির এতখানি ম্যাটার ফর্মে থাকবে, এতখানি এনার্জি ফর্মে থাকবে, সেটাকে আমরা ভঙ্গ করছি। তাই জন্যেই এই ন্যাচারাল ক্যালামিটিসগুলো দুর্যোগ রূপে আসছে। এই দেখুন, এই যে সবে মাত্র গেল রাশিয়াতে অত বড় ভূমিকম্প হলো, 8.8 স্কেলে। আমেরিকাতে অনুভূত হয়েছে শুনেছি, জাপানেও অনুভূত হয়েছে, আমরা বেঁচে গেছি। আজকে উত্তরাখণ্ডে একবারে প্রচণ্ডভাবে পাহাড়গুলোকে মডার্নাইজ করা হচ্ছে রাস্তা বাস্তা ইত্যাদির দ্বারা। দেখুন কীরকম সব নদীর প্রবাহ, জলস্রোত সব ভেঙে চুরে নষ্ট করে দিচ্ছে। তা আমরা সেই বিধাতার যে কসমিক প্রিন্সিপাল, যার দ্বারা তিনি ব্রহ্মাণ্ডের কন্ট্রোলার, নিয়ামক, সেটাকে যখন ভাঙছি, দ্য নেচার উইল টেক রিভেঞ্জ ইন ইটস ওন ওয়ে। প্রকৃতি নিজের মতন করে আপনার উপর রিভেঞ্জ নেবে, আপনি আটকাতে পারবেন না। কোনো আর্থকোয়েককেও আপনি আটকাতে পারবেন না, বারকেও আটকাতে পারবেন না, অনাবৃষ্টিকেও আটকাতে পারবেন না। এই আপনার বিজ্ঞানের অগ্রগতি। আমাদের ঋষিরা সেই কসমিক প্রিন্সিপালকেই ধর্মগ্রন্থের মধ্যে বলেছিলেন যে এরকমভাবে তুমি জীবন যাপন করো যাতে প্রকৃতির সঙ্গে তোমার সাম্য থাকে। তুমি প্রকৃতির বিরুদ্ধে আচরণ করলে তুমি ঈশ্বরের সেই নিয়মকে ভাঙছো, তাহলে তোমার উপর বিপদ আসবে। তাই জন্য ভারতবর্ষের সনাতন ধর্মের অর্থ অত্যন্ত গভীর, যেটার ধারে কাছে পৃথিবীর কোনো চিন্তা ভাবনা, কোনো দর্শন দাঁড়ায় না। তাই জন্যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমি যদি অন্যের ক্ষতি করি আমারও ক্ষতি হবে, কারণ তার মধ্যেও সে আত্মাই রয়েছে, আমার মধ্যেও সে আত্মাই রয়েছে। আমরা যদি মনে করি যে আমি আমার লোক লস্কর এর দ্বারা পরিবৃত হয়ে রয়েছি, আমি পাওয়ারফুল,
আমি অন্যকে শোষণ করবো, অন্যের ক্ষতি করব, ওই ঠিক সময় মতো আপনার ওপর আঘাত আসবে, তখন আপনার পাশে কেউ থাকবে না। এটা পৃথিবীর নিয়ম। যে দেশেরা ভেবেছিলেন, যেই দেশগুলো ভেবেছিলেন যে আমরা খুব শক্তিশালী, আমাদের কিছু হবে না, আমরা সারা পৃথিবীকে শোষণ করব, তাদের আজকে চরম দুরবস্থা। এই হচ্ছে উপনিষদের জ্ঞান, যা তাই জন্যই বলছি আজকে বেদ বেদান্ত উপনিষদ আমি আমাদের ইয়ং জেনারেশনকে লক্ষ্য করে বলছি। তারা ভাবেন যে এখনকার যুগে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, সেখানে এসব কথাবার্তার কি মূল্য আছে, তা নয়। আজকে সেটা দ্যাট ইজ টুডে আওয়ার দ্য বিউটি অফ সনাতন Vedic philosophy is that যে 5000 years the relevant it was is equally relevant today also, because they explain the cosmic principles behind this creation, sustenance and dissolution of this universe, of this creation. If you follow them, you can sustain and live happily. You can sustain yourself and live happily. If you don't follow them, you are gone. So spirituality comprises the universal, rational and mystical dimensions of all religions. It is based on the discovery and direct experience of the truth that behind every physical body of man there is a non-physical or spiritual reality. Since this reality is non-physical, it is neither subject to death nor sense-bound experience. Since it is non-physical, it is infinite. And since it is infinite, it can never be fully described. This immortal, undying, all-pervading reality, that is the consciousness, transcending the sense and the words, has been experienced by mystics, saints, philosophers and sages in all religions. This is known as the Brahman or Atman in Vedanta, the Tao or Chi in China, spirit, soul or kingdom of heaven in Christianity, Nirvana in Buddhism, and Haq, truth, in Sufism. It is the ultimate truth, the goal of human life, according to spiritual traditions, is to experience. What is the aim of our life? The aim or goal of human life, according to spiritual traditions, is to experience one's oneness with this reality. According to Vedanta, the reality or spirit is eternal, deathless existence, Sat. Sat is the absolute existence, not relative, absolute existence, Sat. Absolute all-pervading knowledge, consciousness, that is Chit, Sat Chit, and absolute bliss, the Ananda. And this is hidden
in a potential form in every living being. Human beings are not a born sinners or economic or political animals. Here we differ from the Western thinking. Here we differ from the Western thought. Human beings are not sinners, are born sinners, nor economic or political animals, but children of immortality, says Upanishad. Shindantu Vishye Amritasya Putra. We are the Putra, the sons of that immortal reality. That is the eternal consciousness, Brahman. Shindantu Vishye Amritasya Putra. So God is a spirit, and they that worship Him must worship Him in spirit and truth. Also, Jesus Christ also said that God is the light of heaven, and in the light of lights, God guides to His light whom He chooses. The ultimate reality also described as exceedingly beautiful. Atmanam ati sundaram. The ultimate reality is very, very wonderful, beautiful. That ultimate reality is described in Vedanta text as exceedingly beautiful. That is Atmanam Ati Sundaram. Atmanam Ati Sundaram. Actually, the culture or the scientific science of experiencing this transcendental reality, potential and hidden in all of us. We all human beings are not sinners. We all human beings are not the sinners. We are Amritasya Putra. So, we have the capacity of experiencing this transcendental reality, and we have the potential hidden in us. We have to just unveil that through sadhana, through yoga, through meditation, through japa. We have to just unveil that truth and the hidden potential in us to reveal that ultimate reality, which is our spirit or Atman only. And this is, the ways are there, the ways are written in India's Vedanta and Yoga traditions. The people who experience their oneness with this supreme reality are generally known as mystics. Swami Vivekananda, when he preached Advaita Vedanta to the Western world, he speaks of 4 dimensions of mystic realizations. Firstly, this realization is indescribable in language. This realization is indescribable in language. The salt doll who went to gaze the depth of the ocean became one with it.
in great silence. The salt doll, which went to gauge the depth of the ocean, dissolved in it in the great silence. Said Indian mystic Sri Ramakrishna Paramahansa, who took daily a number of flights. As we take flights every day, the big corporates and great business administrators, they take far flights. The similar way, our Indian mystic Sri Ramakrishna, who he used to take daily number of flights to the super consciousness in the state of samadhi or highest trance. Silence is Brahman, said the Upanishad. That silence is the Brahman. So the first one, it is indescribable, and when you merge there, you can't speak of it. What is it? There you experience the great silence. Now the second thing is, it is a state of knowledge of Brahman. It is a state of knowledge. It is a state of knowledge of Brahman, the ultimate reality, which is truth and infinite knowledge. Secondly, Swami Vivekananda said that it is the ultimate reality which is truth and infinite knowledge, that is Satyam Jnanam Anantam Brahma. Thirdly, mind it, nobody can stay in this supreme state for a long time. If he stays longer in this highest state, the supreme state, merged with Brahma, Nirvikalpa Samadhi it is called, he will leave his body. And fourthly, it comes sometimes unconsciously. Fourthly, sometimes it comes unconsciously when the mystic is carried away in a mighty flood of bliss and all-pervading consciousness. Vedanta says that in this state man feels the presence of one single. See, Vedanta says that in that state of supreme bliss, a man feels the presence of one single pulsating consciousness in both the sentient and insentient. Jada, Jagat and Chetan Jagat. The pulsating, one single pulsating consciousness in Jada and Chetan. And the mystic loses his ego. At this stage, the mystic loses his ego. In the cosmic consciousness, the individual merges with the universal. In other words, the finite becomes indefined, or we can say it in a different way, that in other words, the finite becomes identified with the infinite Godhead and says, I am Brahman, I am the truth.
Now, what is the difference between the West and East? In West, in fundamentalistic, dogmatic and purely theological systems, these type of mystics who declared their identity with the God within have been distrusted, tortured, even persecuted and killed. But in Vedanta tradition, on the other hand, such mystics and spiritual teachers like Shankara, Ramakrishna, Ramanuja, Vivekananda, Rishi Aurobindo have been offered the highest respect and recognized as incarnation or messengers of God. Truth is universal. Mind, truth is always universal. Truth does not pay homage. Truth does not pay homage or bow down to any society, ancient or modern. Society has to pay homage to the truth or die. Says Swami Vivekananda. Shankaracharya declared, I am Atma Brahma. This individual soul Atman is ultimately one with Brahman, the universal soul. Or Aham Brahmasmi, I am Brahman, as the very essence of Vedanta. This truth is respected today as the ultimate solution. Now I conclude my lecture, my delivery, by why I am saying so much things. Here is my conclusion, please mind this. What I say, that today these Vedantic principles are not irrelevant. Mind the youngsters of modern world. Your problems can be solved through this Vedantic knowledge only. No artificial intelligence can solve your problem. Your problems, the mental problems, psychological problems, social problems can be solved by this Vedantic knowledge. This Vedantic knowledge has to be respected today as the ultimate solution to the problem of duality and consciousness. In a holistic universe where everything is interconnected, if I disturb one setup, another one will be also disturbed. Until you realize this, you will suffer. So, in a holistic universe where mind and matter and matter are inextricably connected, a truth testified by Nobel scientists. Now I come to the scientific revelation of Nobel scientists like Heisenberg, Schrödinger, George Wald, David Bohm, Max Born, Richard Feynman and others. What they said? Outstanding physicist of today's world, John Wheeler, spoke in an interview that he dreamt of a single simple sentence explaining the strange universe, which is so mystical, so unexplorable. This reminds us of the simple but profoundly powerful lines like Tattvamasi, thou art that, or Aham Brahmasmi, I am Brahman, or existence, knowledge, bliss, absolute. Now, he said that both the sentences contain the cardinal principle of Vedanta, the microcosm. What is the cardinal principle of the Vedanta?
that microcosm contains the macrocosm. The interviewer who was interviewing John A. Wheeler, who was a great mathematician and physicist of Princeton University. I went to meet him when I went to America, but I was very much upset when I went there. I heard that just 2 months back he left his body, and he gave the many world interpretation of quantum waves. He said that many parallel worlds can exist which are invisible to one another. We are in one frame, they are in one frame, different frame. Supporting the concept of our Saptalokas in Indian philosophy, Sanatana Dharma, Lokas. So, the interviewer who was interviewing the great scientist, he was John Wheeler, the Timothy Ferris. He wrote, I quote, physicists, quote, he wrote after the interview that physicists seeking a unified theory of nature's forces are finding that the history and the fate of universe is written in every atom. The interviewer wrote that the physicists seeking a unified theory of nature's force are finding that the history and fate of universe is written in every atom. Actually, let me explain it. There are 4 forces. All the different forces in the universe, you reduce them to 4 forces. There are 2 forces inside the atom, strong force and weak force. And externally there are 2 forces, one electromagnetic and another one is gravitational force. So, scientists are trying to find one unified field theory, one simple equation that can correlate all these 4 forces into one equation, which has not been possible yet. Though the strong force and weak force and electromagnetic forces, Maxwell's theory and all this, they are closer, but gravitational force is a very unnatural type. That has many layers, which even today's scientists have not been able to break through. That what gravitational pull actually is. So, what the metaphysicians call being, the physicists call matter. Scientists have also started saying that electron is an event, that's all. Because the theory of implicate order of David Bohm has proved that 2 photons separated by astronomical distance instantaneously can communicate with each other. Instantaneously. Even if they are 1,000 light years away, the matter and antimatter, they instantaneously connect. So there is a common background which holds everything.
which is still unknown to the scientist. Scientists believe that no material signal can pass faster than the speed of light. That is broken in the theory of implicate order of David Bohm. That is called the theory of non-local cause. The non-locality is proved now. But what I am explaining, this is something difficult. This can be, that is the quantum entanglement and all these things. They are very difficult things to understand. Those who are student of physics, they can understand it better. So what I want to conclude, that there is an interconnectedness transcending the barrier of space and time in this universe. And there is a base, Aadhar. Something is there which holds everything. And that is our Brahman, the consciousness. So neither matter nor energy. Consciousness is the ultimate reality. The epiphenomenalism of science, that consciousness is created by matter, creates consciousness, is now discarded. So, what the metaphysicians call being, the physicists call matter. But there is no real fight between the two, for both are one. But though an atom is invisible, unthinkable, yet an atom is invisible, unthinkable. You cannot touch it. Yet it is yet in it are the whole power and potency of the universe to create. And that is exactly what the Vedanta says of Atman. The whole world is homogeneous, and modern science shows beyond doubt that each atom is composed of the same material as the whole universe. Man is the most representative being in the universe. The microcosm is a small universe in himself. The man is the most representative being in the universe. The microcosm is a small universe in himself, says our Vedanta. যা আছে দেহভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে. We are all units of that Brahmanda. That's why a mystic can feel union with that when he delves deeper into consciousness, when he gets identified by that non-dual Brahman, he knows everything in this universe. Because microcosm and macrocosm, they are interconnected. They are not different. So, the world is uncertain and omnijective. In the next class, I will take those things. Observers of the classical physics has emerged both as actor and participator, and the subject and objective have been fused into one omnijective reality, as Michael Talbot has said in his book. The uncertainty principle again falsified a sure cause and effect relation, which is the foundation of Newtonian classical physics. While discussing with Heisenberg on Hales Mountain, Bohr was who gave the atomic model, agreed finally that atoms are not real things.
In describing the atomic phenomena, Bohr agreed that physicists had already moved far away from the Newtonian physics, describing an atom-like movement in the movement of a car or the path of a projectile. Bohr said, we may have learned what the word understanding really means. No, we may have to learn. Bohr said that we may have to learn what the word understanding really means. Bohr said, with this new understanding, Heisenberg urged, we must get away from the idea of objective process in time and space. Mind creates the reality outside. Erwin Schrödinger's wave equation predicted in a certain condition that behavior of a given particle up to a point and then described an endlessly proliferating number of possibilities for the particles or the observed system where it is observed or not. So this is known as the many-word interpretation of quantum physics. Schrödinger wave equation generates an endlessly proliferating different branches of reality, writes Michael Talbot. Drigadrishya Viveka of Vedanta also known. The Drigadrishya Viveka is a well-known Vedanta sutra which writes Drishyadhi Vritya Shakshi Driga eva na tu drishyate. All the scenes before us are projections of our intellect or mind activated by the presence of our consciousness. In his famous book, The Astonishing Hypothesis, the Nobel biologist Francis Crick writes, quote, seeing involves active process in your brain that lead to an explicit, multi-level, symbolic interpretation of the visual scene. Nobel physicist Jürgen Wigner suggests that it is our consciousness which choose mind. It is our consciousness which choose the one outcome out of the infinite possibilities. It affects how we appraise the future. Consciousness and not matter gives credibility to matter in the quantum world. So, physicist Fred Alan Wolf also said that science seems to be signaling not only the end of a century, but the end of science as we know it. It might seem that if we cannot observe anything without changing what we observe, we should perhaps drop the idea that anything exists without our observing it. And lastly, I will conclude that physicist Paul Davies also argues that the origin of life or the increasing biological complexity of living organisms all remain largely unexplained by the existing law of modern physics. Nobel physicist Wigner speaks of his firm conviction of the existence of bioorganic laws. Since matter can act on mind, example, in producing sensation, matter can act on mind in producing sensation. If you're hurt, you get something strikes you, you get hurt. So material collision.
and that is sensed by the mind. So, since matter can act on mind in producing sensation, so too should mind be able to react on matter. Says beginner, Nobel scientist Roger W. Sperry. The Nobel scientist Roger Sperry explicitly states that mental forces or properties exert a regulative control influence in brain physiology. Sperry argues for the existence of something like downward causation, which is known today as emergent interactionism of consciousness on matter, mind. This is called interactionism of consciousness on matter. Actually, I have collected this from my extensive studies of Western scientists and philosophers from different books, and I have created some notes on that, and that way, because it is impossible to remember all these things. I am not that intelligent, so I have made it I have made the notes and explain. I am trying to explain that how relevant our Vedanta study is there in modern world and what it can do. So my ultimate conclusion is that when you go into the immensity of this microcosm and macrocosm of this universe, you come to know that you are interconnected and you are one with this universe. So, live and let live. If you want to exist, you have to live. If you want to live, you have to let live also. You can't live by destroying others. Today, world is going through a very volatile situation. Wars and so many natural calamities and all these things. So here Vedanta comes. When you go deeper, when you delve deeper into these Vedantic concepts, you become a superhuman with kindness, affection, compassion, love, and you can do good to others with this Vedantic realization. Nirvaira sarva bhuteshu. Then you won't find any vairi or any enemy anywhere in the world, because you see everywhere your Atman and Brahman everywhere. Whatever I was delivering you for last 2 hours, Gita and in Srimad Bhagavad Gita and the Upanishad, they are saying the same things. So today I conclude my lecture. আজকে এখানেই শেষ করলাম। আজকে শুক্রবার উপনিষদ আলোচনা শেষ হলো। এরপরে রবিবার একটি আলোচনা হবে, যেটা নারদীয় ভক্তিসূত্র নিয়ে ভক্তি মার্গের কথা হয়, গীতা আর ভাগবতের, শ্রীমদ্ ভাগবতের রেফারেন্সে। তারপরে আমার কিছুদিন এই সৎসঙ্গটি বন্ধ থাকবে। নেক্সট শুক্রবার পাবেন না, কারণ সেই সময় আমি কলকাতায় থাকবো। আর তারপরেই সোমবার দিন 11ই আগস্ট গুরু মহারাজজির তিরোধান তিথি, সেটা কলকাতায় পালিত হবে। তো আমি কলকাতায় থাকবো, তাই জন্যে এই সৎসঙ্গটি এখন বন্ধ থাকবে। রবিবার হবে, রবিবারের পরে তারপরে আমি থাকবো না। আবার আমি ফিরে এলে বা যদি আমি কলকাতা থাকাকালীন পারি, আমি একটা দুটো সৎসঙ্গ নেব। ততদিন আপনারা দয়া করে অপেক্ষা করবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। শুভরাত্রি। জয় গুরু।
बोलिए श्री वृंदावन बिहारी लाल की जय। नाम संकीर्तन की जय। श्री गुरु महाराज जी की जय। श्री परम गुरु महाराज जी की जय। परात्पर गुरु श्री ब्रह्मानंद महाराज जी की जय। राधे राधे श्याम की जय। बजरंग बली की जय। नर्मदा माई की जय। गंगनाथ महादेव की जय। बाबा बुद्धनाथ की जय। नर्मदे हर हर नम पार्वती पते हर हर जय। आज के लेक्चरটা বেশ লম্বা হলো, মাঝখানে আসলে একবার চলে গেল নেটওয়ার্ক, তাই জন্য আবার শুরু করলাম, তাই জন্য একটু ব্যবধান হলো। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার সঙ্গে রয়েছেন, এই জন্য আপনাদের অভিনন্দন, আপনাদের এই ভালোবাসা আমি মাথা নত করে গ্রহণ করছি এবং আপনাদের এই সহযোগিতাও আমাকে আরও উৎসাহ দিচ্ছে এইসব আধ্যাত্মিক আলোচনা করতে। নিজেও আনন্দ পাওয়া যায় এইসব বলে, আবার অন্যকেও আনন্দ দেওয়া যায়। এই জন্যই আমার তখন মনে হয় আরও বলি। এমনি একটু দেরি হলে আপনারা কিছু মনে করবেন না। জয় গুরু, শুভরাত্রি।